নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন ভগবানের কৃপায় ভালো আছেন। এখন ওই সকাল ৬টা মতো বাজে। আর দেখুন আকাশটা কি দারুণ লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছিল। তো তারপর নিচে চলে এলাম। নিচে এসে চা করেছিলাম, সেই চাটাই খাচ্ছিলাম। আর কি বলুন তো, এই সকালবেলা না ১ কাপ চা না হলে না সকালটা যেন সেই শুরু হয় না। মানে আমাদের যারা চা খেতে অভ্যস্ত তাদের মনে হয় সকালবেলা কী যেন একটা খেলাম না, কী যেন একটা খেলাম না, সেরকম আমারও কিছু মনে হয়। তো তারপরে এখানে কিছু সবজি কাটার ছিল। আমি যেহেতু ছুরিতে কাটতে পারি না জানেন তো, বঁটিতে কেটে কেটে অভ্যস্ত, তো ছুরি দিয়ে কাটতে গেলে যেন মনে হয় দেরি হচ্ছে, ওই জন্য এখানে বঁটি দিয়ে আমি কাটতে যেহেতু আমরা অভ্যস্ত, আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামের মানুষরা অবশ্যই ছুরি ব্যবহার করে অনেকে, কিন্তু এখন ওই কী বলুন তো, আমার ওই পোষায় না ঠিকঠাক, ওই জন্য আমি এই বঁটিতেই কাটি। আর এখানে দেখুন সবজিটা রান্না করে নেবো। আর জানেন আজকে একটা দারুণ, মানে কি বলবো, এত বড় স্ক্যাম হয়েছে আমার সাথে। আমি কোনোদিনও ভাবিনি যে এই জিনিসটা হবে, এইরকম প্রতারণার আমি শিকার হবো। আমি অবশ্যই আপনাদের বলবো, চলুন তার আগে কিছু কাজ আছে সেগুলো করিনি। তো দেখতেই পেলেন আমি এখানে সমস্ত সবজি ভাজি দিয়ে দিয়েছি, ওই সবজি দিয়ে একটা তরকারি হবে, আর এখানে মসুর ডাল হবে। আর দেখি কি করা যায় সেগুলো ভাবছি এখনও যে কি করব না করব। আর জানেন মানুষ এত বেইমান হয় না, কি বলবো সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। তো দেখুন এখানে সবজিটা একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিলে কি হয় বলুন তো, সবজির যে জলটা থাকে না সেটা বেরিয়ে আসে। আচ্ছা, আশা করছি এগুলো সবাই জানেন, তবুও আমি করছি, যেহেতু আমি রান্না করতে বরাবরই ভালোবাসি, কিন্তু যখন টাইম পাই করি। যখন স্কুল কলেজে পড়তাম তখন করতাম না। এখন যেহেতু বাড়িতে থাকি, কিছু এখন করছি না, ওই জন্য মাকে বলে আমি রান্নাটা করছি, তুমি তো বাইরে কাজে যাচ্ছ, সব দিক তো সামলানো সম্ভব নয়, ওই জন্য রান্নাটা করি। বাড়ির টুকটাক যে কাজগুলো থাকে মাও করে অবশ্যই, মা তো মাই হয়, মা তো বলবেই করতে হবে না, তবু এটা ভালোবাসার জিনিস, তো ভালোবেসে আমি রান্নাটা করি। তো এখানে ফোড়ন দিলাম, ৫ ফোড়নটা হাতে ডলে নিলাম, কেন বলুন তো, একটু টেস্টটা ভালো হয়। মানে আমরা যেহেতু চচ্চড়ি খাবো এখানে সমস্ত রকম সবজি দিয়ে, ওখানে বরবটি আছে, ঝিঙে আছে, পটল আছে, তারপরে আলু, কুমড়ো সমস্ত কিছু দিয়ে। তো একবারে ফোড়ন দিয়ে চাপিয়ে দিচ্ছিলাম, কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছে, আর সকাল সকালই আমাদের রান্নাটা হয়। আর এখানে দেখুন তরকারিটা, এখানে আলু কুমড়োগুলো একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে এখানে মশলা দিয়ে দেবো। আর এই দেখুন, আর জলটা যখন একটু বেরিয়ে যখন শুকিয়ে শুকিয়ে এলো না, তখন ওই একটু হলুদ দিয়ে দিলাম, একবারই হলুদটা দিলাম। হলুদটা একটু ভেজে ভেজে নিলে কী হয় বলুন তো, আর ওই হলুদের কাঁচা গন্ধটা থাকে না, সেই জন্য এখানে ওই হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। তারপরে এখানে আদা জিরে, যেগুলো নিরামিষ তরকারিতে যে মশলাটা দেয়, আদা জিরে ধনে এরকম দিয়ে একটু পেস্ট করে একটু হালকা হালকা মাখা মাখা করে নামিয়ে নেবো। আর এখানে ভাতটা বসিয়ে দেবো, ডালটা যেহেতু হয়ে গেছে, আর এদিকে আমার ভাজতে ভাজতে ডালটা হয়ে গেল, তরকারিটা নামিয়ে তখন ডালটা করে নেবো। মা যেহেতু খেয়ে বেরোবে, আর একটু তাড়াতাড়িই করছিলাম, মায়ের আজকে ছিল একটা ক্যাম্প এবং মাকে তাড়াতাড়ি যেতে হবে এবং সবাই বসে থাকবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করছিলাম। সকাল ওই ৮টার মধ্যে আমি রান্না চাপিয়ে দিয়েছি, মা যেহেতু 10টার মধ্যে খেয়ে বেরিয়ে যাবে এবং সব রান্নাই করতে হবে, একবারই যেহেতু ভাত খাবে, ওই জন্য দেখুন এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি। আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, ওই সবজিগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটু থালার মধ্যে জল দিয়ে আর 1 চামচ মতো সর্ষে পেস্ট করে রেখেছিলাম, আমি একটু মিক্সিতে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়ে, সবসময় বাটতে তাড়াতাড়ি থাকে তো বাটা হয় না বলে। তো এখানে ওই জলটা দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে যখন ওই মাখা মাখা হয়ে গেলো, তখন একটু নামিয়ে নিলাম। একটু মাখা মাখাই হবে, চচ্চড়ি যেহেতু এরকমই হয় সব রকম সবজি দিয়ে। তো এখানে মাখা মাখা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে একটু ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে তারপর এখানে ডালটা এখানে নামিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে করবো আজকে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আমার তো ভীষণ খেতে ভালো লাগে, আমাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো হয়নি, কুমড়ো ফুল হয়েছে, ওই জন্য কুমড়ো ফুলের বড়াই খাবো। তো ওখানে কালো জিরে দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে ফুলগুলো ভালো করে মা ছাড়িয়ে দিয়েছিল, আমি ছাড়াতে পারি না, আমি অত শব্দ জানি না সংসারের সব নিয়মকানুন, মা যেটুকুনি আমাকে বলে দেয় শিখিয়ে দেয় আমি সেইটুকুনি করার চেষ্টা করি, যেটুকুনি করার চেষ্টা করি নিখুঁতভাবে করি। তো এখানে তেলটাকে গরম হয়ে গেছে, সর্ষের তেলেই ভাজছি, সাদা তেলে অতটা টেস্ট হবে না, কারণ এই বড়া তো একটু সর্ষের তেলে ভেজে খেতেই ভালো লাগে। তো মা বললে এইভাবে কর, এইভাবে করলে ভালো হবে। আর দেখবেন কোনো জিনিস না শেখার আগ্রহ থাকলে শিখতে দেখবেন কেউ শেখাতেও চাইবে। আর যদি আপনি মনে করেন যে আমার এই জিনিসটা আগ্রহ নেই, তখন দেখবেন ওই জিনিসটা আপনার করতেই ভালো লাগবে না। সমস্তটাই নিজের ওপর নির্ভর করছে যে আপনি কোনটা করবেন বা কোনটা করবেন না, এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে, তাই না? আর এখানে মাকে গরম গরম ভেজে দিয়েছিলাম, মা খেয়ে বেরিয়ে চলে গেছিলো, আর মাকে আমি দিয়ে এসেছিলাম, আর ফোনটা আমি চার্জে দিয়ে গিয়েছিলাম বলে আপনাদের দেখাতে পারিনি। তো নেক্সট বার অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এখানে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের উপরের ঘর এখনও যেহেতু কমপ্লিট হয়নি,
কিছু কারণের জন্য। তো সেই জন্যই আর কি এখানে সিঁড়িটা প্রচণ্ড নোংরা হয়েছিল। আর ওই যে বললাম, যেহেতু শ্রাবণ মাস আসছে আর এই ওপরের ঠাকুরঘরটা একদম নোংরা হয়ে থাকবে, সেটা আমি চাই না। আর আপনাদের আগের ব্লগে তো দেখিয়েছি যে আমি একটা ঠাকুরের সিংহাসন কিনে এনেছি, সেটাকে প্রাইমার মেরে রেখেছি, এখনও পর্যন্ত রং করিনি, সেটা রং আজকে হচ্ছে। সেই রংটা করে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে। আর আমি নিজের হাতে কাজ এগুলো করতে না বরাবরই ভীষণ ভালোবাসি। তো এখানে ওই সরার পিঠেটা, আমাদের যেহেতু শীতকালে সরার পিঠা, ওই পিঠেটা সরাটা ছিল, তো সরাটা বাইরে রেখে দেবো। আর সিঁড়িগুলো ভালো করে, আর এই যেহেতু বালি হয়ে থাকে না, প্রচণ্ড নোংরা। আর এই যে একটা ছাতার ব্যাঙ একটা ঝাড়ু পেয়েছি আমি, এটা অনেক দিন আগে পাড়া থেকে কিনেছিলাম জানেন, ওই 50 টাকা মতো দাম নিয়েছিল। ওটা কি মানে ওর যে আসল লাঠি ছিল সেটা ভেঙে চলে গেছে, আর এটাকে আমি আবার নকল মানে একটা কঞ্চি কেটে সেটাকে ভালো করে বেঁধে দিয়েছিলাম, কিন্তু সেটাও থাকছে না, সেটাও বারবার ওই মুখ থেকে খুলে যায়। বা ঝাঁটার কাঠি দিয়ে করলে হয়, কিন্তু ঝাঁটার কাঠি দেওয়া হয়নি। আর এখানে এইগুলো সব নামাচ্ছি কেন বলুন তো, আমাদের ঘরে প্রচণ্ড ইঁদুর হয়েছে, আমার না বিরক্ত লাগছে, সমস্ত জিনিস কেটে দিচ্ছে। আর সেই রাত্রিবেলা জানেন পায়ে এসে কামড় দিয়ে দিচ্ছে, কেমন বিরক্ত লাগে বলুন। আর ওই রাতের বেলা যদি পায়ে এসে কামড় দেয়, তো মনে হবে না যে পায়ের মধ্যে আচমকা ঘুমের মধ্যে এসে কামড় দিয়ে দিচ্ছে, মানে সে কি এক বিভৎস, মানে রাত্রিবেলা উঠে পড়ছি ভয়ে, এমন তো ভয় লাগছে কি বলবো। তো এখানে বড়া ভেজে নিয়েছিলাম, আর কাকিমা করেছিল পুঁই শাক, আমি বলেছিলাম আমাকে একটু পুঁই শাক দেবে, আমি যেহেতু আজকে আষাঢ় মাসের শেষ, আর আমি আজকেই লাস্ট আঁশ পেঁয়াজ খাবো, তুমি আমাকে একটু দিও পুঁই শাক। আমাদের বাড়িতে যেহেতু মঙ্গলবার, ভাই যেহেতু নিরামিষ খাই বলে আমাদের নিরামিষই হয়েছিল। আর আমি ওই পুঁই শাকটার লোভে আমি আর বলেছি আমি আজকে নিরামিষ খাবো না, আমি আজকে ওই পুঁই শাক দিয়ে ভাত খাবো। তো পুঁই শাক দিয়ে ভাত খেয়েছিলাম, তো ভাত টাত খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে উঠে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে তারপরে যাবো, আমি এক জায়গায় যাবো। তো আপনাদের যেটা বলছিলাম যে আমি যে কথাটা, যে তো কল্যাণী এমস থেকে আমাকে কল করেছিলাম, একটা ফর্ম ফিল আপ করেছিলাম একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখে, যদিও বোকামোটা আমার, পোস্টটা দেখে আমি কল করেছিলাম, দিয়ে আমাকে বললো এরকম এরকম আপনি জবের জন্য সিলেক্টেড হয়েছেন, আপনার একটা সিভি পাঠান। আমি সিভি পাঠালাম, বললো সিলেক্টেড হয়েছেন, তো পাঠালাম। তারপর আমার থেকে 400 টাকা ঝেড়ে নিল, আর দিল না। কি অবস্থা বলুন তো, আমরা তো মধ্যবিত্ত, মানে পকেট মানি থেকে টাকাটা জমিয়ে দিয়েছি, ভাই ফেরত দে, বলেছে ফেরত দেবো, অ্যাপ্লিকেশান করেছি, জানি না কি হবে। তো এখানে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে চলে গিয়েছিলাম বজরংবলীর মন্দিরে পুজো দিতে, প্রত্যেক মঙ্গলবারে আমি যাই। আর এখানে যেহেতু সোমবারে মানে শ্রাবণ মাসের সোমবারে, প্রথম সোমবারে পুজো হবে বলে আমাকে একটা ফর্দ দেখিয়েছিল যে তুমি এগুলো নিয়ে আসবে, আর এই দাদাটা আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে কোন জিনিসটা আনতে হবে না হবে। আর এখানে বজরংবলীর মূর্তিটা দেখবেন, অবশ্যই কমেন্টে লিখবেন জয় বজরংবলী। আর যেহেতু পরের দিন একাদশী ছিল, শয়ন একাদশী ছিল, আর মা বলেছিল আমি ফল খাবো, মায়ের জন্য ওই জন্য এখানে আম নিয়েছিলাম, একটু কলা নিয়েছিলাম, একটু খেজুর নিয়েছিলাম, যেহেতু মা ফল খেয়ে থাকবে, ফল সাবু এগুলো খাবে, তো সেগুলোই কিনে নিয়ে তারপরে একটু বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আবার চা খেয়েছিলাম, কারণ আমি প্রচণ্ড চা খেতে ভালোবাসি, তো আপনাদের আগেই বলেছি। তো এখানে চাটা করে নিয়েছি, এখানে সন্ধ্যাবেলা আমাদের দুধ চা হয়, সকালবেলায় লিকার চা হয়, এটা আমাদের প্রতিদিনের অভ্যাস। তো চাটা না খেলে মনে হবে, সকাল সন্ধ্যে চা না খেলে মনে হবে যে আমি যেন খাইনি, এটা আমার মনেই হয়। তো এখানে চাটা নিয়ে ভাইকে দিয়েছিলাম, বাড়ি আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম, ভাই বলেছিল একটু সিঙ্গারা নিয়ে আসবে, আর সিঙ্গারা না প্রচণ্ড গরম ছিল, আর মায়ের সঙ্গে এখানে কোনো কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তো এরকম মা মেয়ে আমরা বসে থাকি, মা মেয়ে ভাই এরকম বসে গল্প করি, কারণ 3জন মানুষ বাড়িতে, একটু গল্প আড্ডা তো দিতেই হবে, নাহলে মন ভালো থাকবে না। তো চলুন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক, আর ব্লগটা বেশি বড় করব না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন।